মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে পৌঁছার পর সিনা উপদ্বীপ, মিশরের মধ্যে একটা এলাকা রয়েছে, সেটার নাম হলো সিনা। পবিত্র কোরআনে কারীমের মধ্যে যার নাম এসেছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, সাইনা বলা হয়। এই উপদ্বীপেরই একটি পর্বত পাহাড়, তার নাম হলো তুর। এই তুর পাহাড়ের পাদদেশে নিম্নভূমি, যার নাম হলো তুয়া। এই তুয়া এলাকার পাশে এসে তিনি পথ হারিয়ে ফেলেছেন। যাবেন কোথায়? বর্তমানে আছেন কোথায়? মিশরে। কিন্তু মিশরের এলাকায় আসার পর তিনি তার পথ হারিয়ে ফেলেছেন। খুবই অন্ধকারাচ্ছন্ন রাত্রি, গভীর অন্ধকার, শীতের রজনী। অপরদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। একদিকে তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন, অপরদিকে প্রচন্ড শীতের রজনীতে তার এখন তাপ নেওয়ার জন্য আগুনের প্রয়োজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তিত হলেন যে পথ কিভাবে খুঁজে পাবেন, আর প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য তিনি আগুন কিভাবে পাবেন। এই অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইদরা নার, যখন আগুনের জন্য খুব পেরেশান, রাস্তা কিভাবে পাবেন এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত, হঠাৎ করে তিনি দেখতে পেলেন এক খণ্ড আগুন, কিছু জায়গার মধ্যে আগুন প্রজ্বলিত হচ্ছে। আগুন প্রজ্বলিত হওয়ার পর ফাকাল লিআহলিহিম কুসু, তিনি তার পরিবারের বাকি সদস্যদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, থাকো। ইন্নী আনাস্তু নারা, নিশ্চয়ই আমি এক আগুন দেখতে পেয়েছি। লাআল্লি আতীকুম মিনহা বিখাবার, হয়তো আমি সেখান থেকে তোমাদের জন্য রাস্তা কিভাবে পেতে হবে, রাস্তা কোন দিকে হবে, তার একটা সন্ধান আমি পেয়ে যাব। আর যদি এটা নাও পাই, আও আতীকুম মিনহা বিশিহাবিন ক্বাবাসিন লাআল্লাকুম তাসতালুন, কিংবা তাপ নেওয়ার জন্য যে আগুনের প্রয়োজন, সেই আগুন তোমাদের জন্য আমি আনতে পারব, যাতে তোমরা আগুন থেকে তাপ পোহাতে পারো। এই কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরবর্তী কার্যক্রম আগুনের দিকে তিনি যাবেন। এখান থেকেই আজকের তাফসীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের শুধু এই সূরাতুন নামলের মধ্যে উল্লেখ করেছেন, বিষয়টা এমন নয়, বরং সূরা তাহা, সূরা কসস, এই কয়েকটা সূরার মধ্যেও এই বিষয়গুলো এসেছে। সবগুলো আয়াতকে যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি, তাহলে পুরো ঘটনাটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ফালাম্মা জাআহা নুদিয়া আন বুরিকা মান ফিন নারি ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই আগুনের কাছে আসলেন। আগুনটা কেমন ছিল? আগুনটা একটা গাছের মধ্যে প্রজ্বলিত হচ্ছিল। আগুন যতই প্রজ্বলিত হয়, কাঠের মধ্যে যখন আগুন লাগানো হয়, কাঠের অস্তিত্ব ক্ষয় হয় কিনা? শেষ হয়ে যায়। কিন্তু ওই আগুন গাছের মধ্যে যতই জ্বলে, গাছের সজীবতা ততই বাড়ে। গাছের একটা ডাল যখন
মনে হচ্ছে যে সেটা পরে জমিনের মধ্যে পড়বে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডালটাকে তিনি হাতে নিবেন, এই উদ্দেশ্যে তিনি ডালের কাছে যান। ডালটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সামনে অগ্রসর হতে থাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আবার পিছনে ফিরে আসেন, ওই প্রজ্বলিত গাছের ডাল যেটা জমিনের মধ্যে পড়েছিল সেটা আবার তার পিছনে দৌড়াতে থাকে। এই ছিল গাছের বিবরণ। তো এই আগুনের কাছে যখন তিনি আসলেন, নুদিয়া আম বুরিকা মান ফিন নারি ওয়া মান হাওলাহা, মূসা আলাইহিস সালামকে তখন ডাক দিয়ে বলা হলো, আম বুরিকা মান ফিন নার, হে মূসা, এই যে আগুন, আগুনের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা রয়েছেন তারা, ওয়া মান হাওলাহা, এবং আগুনের পাশে যিনি আছেন, কে আছেন? মূসা আলাইহিস সালাম। আগুনের মধ্যে যেই সমস্ত ফেরেশতা এবং আগুনের পাশে যেই যারা আছেন অর্থাৎ মূসা আলাইহিস সালাম, তাদের প্রতি বরকত নাজিল হোক। কি নাজিল হোক? বরকত নাজিল হোক। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। ওই আগুন থেকে আওয়াজ আসলো, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। কোথা থেকে আওয়াজ? আগুন থেকে আওয়াজ। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। মূসা আলাইহিস সালাম তিনি খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন, এই যে বরকতের দোয়া করা হলো, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পবিত্র, এই আওয়াজটা কার? আওয়াজটা কোথা থেকে আসছে? আওয়াজের উৎপত্তি স্থল কোথায়? এই আওয়াজ কোন দিক থেকে আসছে? তিনি খুঁজতে লাগলেন, তিনি তালাশ করতে লাগলেন। সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। হে মূসা, যে আওয়াজ তুমি খুঁজছো, তালাশ করছো, তিনি তো আমি আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কে? পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে এই বিষয়টা সংক্ষিপ্তভাবে সূরা নামলের এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু বিস্তারিত কি কি কথা আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন তার বিবরণ সূরা তাহা 11 নম্বর আয়াত থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সেই বিবরণগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম তিনি যখন আগুনের কাছে আসলেন, তাকে ডাক দিয়ে বলা হলো, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইহি, নিশ্চয়ই আমি আপনার রব, ফাখলা'ন আলাইহি, অতএব আপনি আপনার দুইটা জুতা খুলে ফেলুন। কি খুলে ফেলুন? জুতা। কেন খুলবেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, নিশ্চয়ই আপনি এক মহান পবিত্র উপত্যকা, তুয়া নামক উপত্যকার মধ্যে আপনি রয়েছেন। এই স্থানের সম্মানার্থে আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলেন। ওয়া আনা খুতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আমি আল্লাহ আপনাকে নির্বাচন করেছি নবুয়তের জন্য, রিসালাতের জন্য। ফাসতামি' লিমা ইউহা, যা কিছু ওহী নাযিল করা হচ্ছে সবগুলো আপনি মনোযোগ সহকারে শুনেন। কার কথা? কোথা থেকে আসছে? আগুন থেকে।
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আপনি আমারই ইবাদত করুন আর আমার শরণার্থে আপনি নামাজ কায়েম করুন। এটা ছিল মূসা আলাইহিস সালামের কে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে।